সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো দেখতে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। পুলিশ কর্মীর বাড়িতে সিবিআই এর হানা, 4 জনের সিবিআই এর দলের অভিযান। অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনা জওয়ানদের মঙ্গল কামনা করে কালী মন্দিরে পুজো বিজেপির। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো দেখতে এসেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। বৃহস্পতিবার প্রধান বিচারপতির উপস্থিতিতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নবনির্মিত স্থায়ী ভবনকে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের হাতে তুলে দেওয়া হলো। এদিন হাইকোর্টের সার্কিট বেঞ্চের পরিকাঠামো খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, আজকের দিনটি কলকাতা হাইকোর্ট এবং রাজ্যবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আজকে এই হাইকোর্টের সার্কিট বেঞ্চটি রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টের হাতে তুলে দেওয়া হলো। সার্কিট বেঞ্চটি আগামী 25 বছর এখানকার মানুষদের পরিষেবা দেবে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সার্কিট বেঞ্চ উদ্বোধন হবে। তবে যেহেতু সামনেই বর্ষার মৌসুম, তাই শেষ মুহূর্তে কাজের কিছুটা ব্যাঘাত হতে পারে, কেননা ডেভেলপমেন্টের কাজ কিছুটা বাকি আছে। মুখ্যমন্ত্রী এই সার্কিট বেঞ্চটি তৈরির জন্য বরাদ্দ করেছেন 380 কোটি টাকা। Today, which is a very momentous day for the High Court of Calcutta, as well as for all the public of the state of West Bengal, where the deed of conveyance was executed by the government in favor of the High Court of Calcutta for this circuit bench. So, this moment, as I said, it's a very momentous occasion, and for people of this part of the area, this building, at least for the next 25 years, will be able to serve the litigant public. Ultra modern facilities have come up. The government, the Honorable Chief Minister, has sanctioned more than 380 crores, and it is coming up at fast pace. So we are hopeful that it can be inaugurated very soon. How soon we don't know, but hopeful that some more developmental works are there. And the monsoon approaching, there may also be a problem. So let us work for that. এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। আজকে এখানে আমাদের সার্কিট বেঞ্চের যেটা হতে চলছে, মানে হাইকোর্টে, ওর ল্যান্ড ডিড আজকে ট্রান্সফার করা হলো। তো আজকে ওই অনুষ্ঠান ছিল। এর সঙ্গে উনি একটা কোঅর্ডিনেশন মিটিং করেছেন উইথ অল স্টেক হোল্ডার, পিডব্লিউডি, এনএচআই, ডব্লিউবিএসিটিসি। ওনারা আজকে ইন্সপেকশন করে দেখলেন কি কত এগিয়ে গেছে কাজের কি অবস্থা আছে, কি বটলনেকস আছে, ওই সবগুলো আজকে আলোচনা হয়েছে। আপনার যেটা ইনঅগ্রেশন প্রোগ্রাম হবে, ওটাই আজকে টেন্টেটিভলি আজকে ডিসকাশন হয়েছে। কোনো ডেট হলো ম্যাডাম? ডেট এখনো কিন্তু ফাইনাল হয়নি। টেন্টেটিভলি জুলাই বলেছেন, কিন্তু কোনো ডেট এখনো কনফার্ম ছিলেন। আজকে চিফ জাস্টিস অফ হাইকোর্ট ছিলেন, জাস্টিস শম্পা সরকার ছিলেন, জাস্টিস বিশ্বজিৎ বাসু সাহেব ছিলেন, রেজিস্ট্রার জেনারেল অফ কলকাতা ছিলেন, রেজিস্ট্রার সার্কিট বেঞ্চ ছিলেন, প্লাস আমাদের সঙ্গে এসপি সাহেব, আমাদের এডিএম, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, পিডব্লিউডি, আমাদের সবাই ছিলেন। হ্যাঁ, খুশির খবর। পাবলিককে তো দূরে যেতে হবে না, এখন তো চলছে, কিন্তু ফুল ফ্লেজেস চলবে। তো শুধু নট অনলি ফর জলপাইগুড়ি, এটা সম্পূর্ণ উত্তরবঙ্গের জন্য কিন্তু খুশির খবর। চিফ জাস্টিস কাজ দেখে কিছু বললেন ম্যাডাম? উনি খুবই স্যাটিসফাইড ছিলেন, ইজ ভেরি হ্যাপি। কাজের কোয়ালিটি, কাজের স্ট্যাটাস দেখে ইজ ভেরি স্যাটিসফাইড। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। পুলিশ কর্মীর বাড়িতে সিবিআই এর হানা। দীপঙ্কর দাস নামে এক পুলিশ কর্মীর বাড়ি 4 জনের একটি সিবিআই দল এলো। দীপঙ্কর দাস জেলা পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তা রক্ষীর কাজ করেন। তবে কোনো মামলায় সিবিআই এভাবে তার বাড়িতে আসতে পারেন, সেটা জেনেই রীতিমতো অবাক সকলে। কি মামলায় সিবিআই এর এই ছাপা, সেটা এখনো অবশ্য জানা যায়নি। জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার ঘটনা। দীপঙ্কর দাসের বাবা কানাই দাস অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। দীপঙ্করের
আর এক বড় ভাই দিবস দাস বেসরকারি সংস্থায় কর্মরত। প্রায় দীর্ঘ 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর সিবিআই এর 4 সদস্যের দলটি হাতে বেশ কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে যায় জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার পুলিশ কর্মী দীপঙ্করের বাড়ি থেকে। যদিও দীপঙ্করের পরিবারের সদস্যরা জানিয়েছে সিবিআই কী কারণে এসেছে সেটা তাদের বিস্তারিত জানা নেই। তবে সিবিআই সূত্রে খবর, দীপঙ্কর কোচবিহারের পোস্টিং থাকাকালীন 2022 সালে একটি মাদক মামলার বেশ কিছু নথি হাইকোর্টে জমা করার কথা ছিল। সেই নথি হাইকোর্টে জমা পড়েনি। সেই মামলার কারণেই সিবিআই তদন্ত হচ্ছে। দীপঙ্করের বাড়ি থেকে বেশ কিছু কাগজ সিবিআই এর দল উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার পর দীপঙ্কর প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নিরাপত্তারক্ষী ছিলেন। এদিন সকালবেলায় কলকাতা থেকে সিবিআই এর 4 সদস্যের দলটি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে জলপাইগুড়িতে আসে 2টি গাড়িতে করে। দীপঙ্কর দাস বর্তমানে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলোর নিরাপত্তার রক্ষীর কাজ করছেন। দীপঙ্করের দাদা দিবস বেসরকারি সংস্থায় কর্মরত। প্রবলেম আছে, ডিপার্টমেন্টের কাজকর্ম কারা এসছে সেটা আমি এখন বুঝতে পারছি না। কথাবার্তা চলছে। কতজন এসছে? 2-1 জন এসছে, কথাবার্তা চলছে। সেটা নিয়ে এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। কি ইনকোয়ারি হচ্ছে এখন ওরাই জানে। বুঝে উঠতে পারিনি। কার খোঁজে এসে? আপনার খোঁজে? আমার খোঁজে না, আমার ভাইয়ের খোঁজে। কি নাম? ভাইয়ের নাম কি? ভাইয়ের নামও বলা যাচ্ছে না, ওরা এখন বলতে না করেছে। দেখা যাক এখন কি ব্যাপারটা কি আছে দেখছি। এরা কি সিবিআই? আমি বেশি এখন কিছু বলতে পারছি না। এর বিষয়ে আমি কিছু বলতে পারছি না। ভাই কি করে? ভাই তো পুলিশরাই করে। আচ্ছা, ঠিক আছে। এর বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না। এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট ইনকোয়ারি। ডিপার্টমেন্ট ইনকোয়ারি হচ্ছে। এখন কি বিষয়ে ইনকোয়ারি হচ্ছে সেটাও আমার জানা নেই। সিবিআই আধিকারিকরা ক্যামেরার সামনে এই নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি। অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনা জওয়ানদের মঙ্গল কামনা করে কালী মন্দিরে পুজো বিজেপির। বৃহস্পতিবার জলপাইগুড়ির প্রাচীন যোগমায়া কালী মন্দিরে বিজেপি দলের পক্ষ থেকে ভারতীয় সেনা সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মঙ্গল কামনা করে বিশেষ পুজো দেওয়া হয়। এ প্রসঙ্গে মহিলা মোর্চার নেত্রী অঙ্কিতা ছেত্রী বলেন, 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁওতে নিরীহ হিন্দু পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা, যার জবাব ইতিমধ্যেই পাকিস্তান পেয়ে গিয়েছে অপারেশন সিন্দুর থেকে। আগামীতে ভারতীয় জওয়ানদের সাফল্য এবং মঙ্গল কামনা করে সমগ্র দেশের সঙ্গে জলপাইগুড়িতেও পুজো দেওয়া হলো। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে ইসলামিক জেহাদিদের দ্বারা যেভাবে 26 জন হিন্দুকে হত্যা করেছে, তারই প্রতিবাদে ইতিমধ্যে আমরা দেখলাম ভারতীয় কেন্দ্র সরকারের নেতৃত্বে ভারতীয় সেনারা পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে। এভাবে আমাদের সেনারা যাতে জয়ী হয়, পাকিস্তানের জঙ্গিকে যাতে একদম গুটিয়ে শেষ করে দেয়, মেরে ফেলে, তারই জন্য এবং সেনাদের মঙ্গল কামনাতে আজকে আমরা গোটা ভারতবর্ষে মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছি, যাতে আগামী দিনে আমাদের সেনারা জয়ী হয়। ভারত মাতা কি জয়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেরু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে। সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653300577 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। ভারতীয় সেনাবাহিনীর সুস্থতা সুরক্ষার জন্য মন্দিরে পুজো দিলেন ভারতীয় জনতা পার্টির সদস্যরা। ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। সেনাবাহিনীর সাফল্য এবং সেনার মঙ্গল কামনায় মন্দিরে এই পুজোর আয়োজন করা হয় দলের পক্ষ থেকে। এদিন দুপুরবেলায় ধূপগুড়ির কালীরহাট জাগ্রত বড়কালী মায়ের মন্দিরে বিজেপির কর্মী সমর্থকরা জাতীয় পতাকা নিয়ে সেনাবাহিনীর সাফল্য এবং তাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে পুজো দিলেন। ভারতীয় জাতীয় পতাকা নিয়ে স্লোগান তোলেন বিজেপির কর্মী সমর্থকরা।
পেহেলগাঁও হামলার জবাব অপারেশন সিন্দুর। মধ্যরাত্রে পাক জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। প্রত্যাঘাতের পরে উচ্ছ্বাস গোটা দেশ জুড়ে। এদিকে বর্ডারে চলছে পাকিস্তানের তরফ থেকে প্রতিনিয়ত গোলা বর্ষণ। যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। যে আমাদের দেশে দেশে হিন্দু যে পর্যটকদেরকে হত্যা করা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনা যে পাক অধিকৃত কাশ্মীরে যেভাবে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার মঙ্গল কামনায় আজকে আমরা এই প্রসিদ্ধ কালীঘাটের যে কালী মন্দির, সেই কালী মন্দিরে আমরা পূজা দিলাম, যাতে ভারতীয় সেনার মঙ্গল হয়। তার জন্য আমরা আজকে সবাই এখানে মিলিত হয়ে আজকে মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন আরও একজন। বুধবার রাত্রে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি নাথুয়া রাজ্য সড়কের ডাউকিমারি সংলগ্ন এলাকায়। মৃতের নাম নিহার রঞ্জন রায়, বয়স 35 বছর। তিনি পার্শ্ববর্তী মামুনটারি এলাকার বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, রাতে বাজার থেকে বাইকে করে নিহার রঞ্জন সহ আরেকজন বাড়ি থেকে ফিরছিলেন। সে সময় বন্ধন ব্যাংকের সামনে ট্রলির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। বাইক চালক নিহার রঞ্জন ছিটকে রাস্তায় পড়লে তার মাথার উপর দিয়ে ট্রলির চাকা চলে যায়। খবর পেয়ে ছুটে যান স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা। ততক্ষণে ঘাতক ট্রলিটি দুর্ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। এরপরই তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জনকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি দুর্ঘটনায় আহত যুবক বিপ্লব রায়ের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে হাসপাতালে ভিড় জমায় এলাকাবাসী এবং নিহত ও আহতের আত্মীয় পরিজনরা। মৃতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার জলপাইগুড়ি পাঠানো হয় বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার তদন্তের পাশাপাশি ঘাতক ট্রলির সন্ধান চালাচ্ছে পুলিশ। আমাদেরকে ফোন করলো, আমরা দুজন ছিলাম, দাদা ছিল, আমি ছিলাম, ও আমার তো ভাই হয়, ওই নেহার আমাদের ভাই হয়। আমরা কথা বলার জন্য দাদা আগে এসো, আমরা যাচ্ছি। মানে 5 মিনিটও হয়নি আমাদের সাথে। ওনারা কিসে ছিল? বাইকে ছিল। আর কিসের সঙ্গে লেগেছে? এখন তো আমরা বলতে মানুষ তো বলছে টলি আর ইসের সংশয় হয়ে গেছে ডাইরেক্ট, এইটুকুই আমরা জানি। তো আপনারা হাসপাতালে নিয়ে এলে কি বললো চিকিৎসক? হ্যাঁ, চিকিৎসক কি বললো? চিকিৎসক আর কি স্পট ডেড হয়েছে। স্যার আমরা কি বলবো? মারা গেছে তার নাম কি? নেহা রায়। কোন জায়গাটা হয়েছে অ্যাক্সিডেন্টটা? এটা ডাউকিমারি পার হয়ে বন্ধন ব্যাংকের সামনে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো দেখতে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। পুলিশ কর্মীর বাড়িতে সিবিআই এর হানা, 4 জনের সিবিআই এর দলের অভিযান। অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনা জওয়ানদের মঙ্গল কামনা করে কালী মন্দিরে পুজো বিজেপির। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।